শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 সেপ্টেম্বর, 6 আশ্বিন, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রিয় শিল্পী জুবিন গার্গকে শেষ শ্রদ্ধাঞ্জলি দিয়ে বাড়ি ফেরার পথে হার্ট অ্যাটাকে মৃত্যু হলো এক জুবিন অনুরাগীর, নাম মকবুল হোসেন। আজ মুখাগ্নি করলেন বোন, ব্যঙ্গে পড়লেন স্ত্রী, হাজার হাজার মানুষের চোখের জল। সমাজ জীবনের ইতিহাসের এক চিরস্মরণীয় অধ্যায়, পঞ্চভূতে বিলীন জুবিন গার্গ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে যানবাহন চলাচলের জন্য রুট ট্রাফিক প্ল্যান প্রকাশ। কোন কোন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। যেমন ঘোষণা হয়ে তেমন কাজ হয় না, রেশন কার্ডে নতুন নাম সংযোজন করতে হিমশিম খাচ্ছেন মানুষ, কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি। এক অবাক করা ঘটনা, বিমানের চাকা রাখার স্থানে বসে আফগান থেকে দিল্লি পৌঁছে গেল এক কিশোর। হাইলাকান্দি জেলায় জমির পাট্টা প্রদান স্থগিত। প্রধানমন্ত্রী আবাসের নতুন সরকারি ঘরের নতুন তালিকায় অনিয়মের অভিযোগ। বঞ্চিতদের প্রতিবাদে উত্তাল হাইলাকান্দির রতনপুর জিপির বন্দুকমারা গ্রাম। বাউয়ারঘাট জিপিতেও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জিও ট্যাগিংয়ে অনিয়ম, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় নতুনভাবে আবার প্রকাশ করা হয়েছে ক্লাস 9 ও ক্লাস 10 হাফ ইয়ারলি পরীক্ষার রুটিন। এবার আগামীকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রথম দিন জেনারেল সায়েন্স অর্থাৎ বিজ্ঞান দিয়ে শুরু হচ্ছে পরীক্ষা। অসমে 37 বাংলাদেশিকে ফিরিয়ে দিল প্রশাসন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর পদক্ষেপের অঙ্গীকার। এবং শেষ খবরটি, উৎসব উপহার, বিনামূল্যে 25 লক্ষ এলপিজি সংযোগ দেবে কেন্দ্রীয় সরকার, ঘোষণা মন্ত্রী হরদীপ সিং পুরীর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে গাড়ি চলাচল নিয়ে রুট ট্রাফিক প্ল্যান প্রকাশ করা হয়েছে। আজ ট্রাফিক প্ল্যান প্রকাশ করা হয়েছে আসন্ন দুর্গাপূজা নিয়ে। কোন কোন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর তারিখ পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। এর মধ্যে দুপুর 2টা হইতে পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন তথা অটোরিকশা, ই-রিকশা, ঠেলা ইত্যাদি করিমগঞ্জ পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। দুপুর 2টা থেকে পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ি, মধ্যম হালকা যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়ি ইত্যাদি পৌর এলাকায় চলাচল অথবা শহরের উপকণ্ঠে রাস্তার পাশে এবং পূজা মণ্ডপের সম্মুখে রাখা নিষেধ। দুপুর 2 ঘটিকা হইতে পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্তরবাজার পয়েন্ট হতে এওসি পয়েন্ট পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। দুপুর 2টা হইতে পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত বদরপুরের দিক হইতে আসা সর্বপ্রকার যানবাহন সেনকো পেট্রোল পাম্প বায়া বাইপাস দিয়ে পুয়ামারা কানিশাইল পর্যন্ত চলাচল করতে পারবে। দুপুর 2টা হইতে পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত বদরপুর ও পাতারকান্দি উভয় দিক হইতে আসা সর্বপ্রকার যানবাহন চলাচল করা হলেও সেনকো পেট্রোল পাম্প কানিশাইল সুমো স্ট্যান্ড পর্যন্ত চলাচল করতে পারবে, অর্থাৎ উক্ত সময়ে শহরে প্রবেশ করতে পারবে না। দুপুর 2টা হইতে পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত লক্ষ্মীবাজার দিক হইতে আসা সর্বপ্রকার যানবাহন লক্ষ্মীবাজার রোড স্থিত সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত চলাচল করতে পারবে।
এদিকে ফকিরাবাজার দিক থেকে আসা সর্বপ্রকার যানবাহন মাইজদিহি জিয়া টিম্বার পর্যন্ত চলাচল করবে। এদিকে কর্ণমধু কাটাখাল দিক হইতে আসা সর্বপ্রকার যানবাহন লঙ্গাই পিপি সম্মুখ পর্যন্ত চলাচল করতে পারবে। বদরপুর ও পাতারকান্দি দিক হইতে আসা শুধুমাত্র স্থানীয় ব্যক্তিগত যানবাহন শিলচর রোড হয়ে এওসি পয়েন্ট পর্যন্ত, সুভাষনগর রাস্তা দিয়ে টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ হইতে সিভিল হসপিটালের সম্মুখ দিয়ে এসপি বাংলো এবং করিমগঞ্জ থানার সম্মুখ দিয়ে মেন রোডে যেতে পারবে। লক্ষ্মীবাজার, ফকিরাবাজার ও কর্ণমধুর দিক হইতে আসা শুধুমাত্র স্থানীয় ব্যক্তিগত যানবাহন সন্তরবাজার পয়েন্ট হতে মসজিদ রোড, দাসপট্টি চর বাজার, বিপিন পাল রোড, গাটলাইন হয়ে শিলচর রোডে যেতে পারবে। এওসি পয়েন্ট হতে পাতারকান্দি রোডে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারবে না। 2 অক্টোবর দেবী প্রতিমা বিসর্জন উপলক্ষে শহরের মেন রোড হইতে বিসর্জন ঘাট পর্যন্ত সকল প্রকার যানবাহন সকাল 10টা থেকে চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। জুবিন গার্গকে শেষ শ্রদ্ধাঞ্জলি দিয়ে বাড়ি ফেরার পথে হার্ট অ্যাটাকে মৃত্যু হলো এক জুবিন অনুরাগীর, নাম মকবুল হোসেন। আজ মুখাগ্নি করলেন বোন, ব্যঙ্গে পড়লেন স্ত্রী, হাজার হাজার মানুষের চোখের জল। সমাজ জীবনের ইতিহাসের এক চিরস্মরণীয় অধ্যায়, পঞ্চভূতে বিলীন জুবিন গার্গ। চিরদিনের জন্য বিদায় নিলেন প্রাণের শিল্পী জুবিন গার্গ। আজ থেকে তিনি পরিণত হলেন অসমীয়া সমাজ জীবনের ইতিহাসের এক চিরস্মরণীয় অধ্যায়ে। এই অকল্পনীয় এবং অনাকাঙ্ক্ষিত বিদায়ের ক্ষণকে সাক্ষী রইল সমগ্র অসম। জুবিন গার্গ বিলীন হলেন ধরার বুকে চিরদিনের জন্য। সোনাপুরের কুমারকুচিতে সম্পন্ন হলো তার অন্ত্যেষ্টিক্রিয়া। মানতে না চাওয়া এক নির্মম সত্য আজ মেনে নিতে বাধ্য সবাই। নিস্তব্ধ অসহায় প্রতিটি হৃদয়। শেষবারের মতো স্বামীকে শ্রদ্ধাঞ্জলি জানালেন স্ত্রী গরিমা শইকিয়া গার্গ। নিজের সন্তানকে শেষবারের মতো স্নেহে ছুঁয়ে বিদায় নিলেন বাবা। এই করুণ দৃশ্য প্রত্যেককে চোখ ভিজিয়ে তুলেছে। উপস্থিত সকলে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রিয় শিল্পীকে। ঘোষণা অনুযায়ী কাজ হচ্ছে না, রেশন কার্ডে নাম সংযোগ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন মানুষ, কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি। বর্তমান সরকারের আমলে রেশন কার্ডে নতুন নাম তুলতে গিয়ে আদা জল খেতে হচ্ছে সাধারণ মানুষকে। কেউ পঞ্চায়েতে, কেউ ন্যায্য মূল্যের দোকানির কাছে আবেদন করেও নাম তুলতে পারছেন না। অনেক মহিলা বিয়ের সূত্রে স্বামীর বাড়িতে এসে 1-2 বাচ্চার মা হওয়ার পরও রেশন কার্ডে নাম নেই। তার মূল কারণ যারা নাম তুলবেন বা কাজ করবেন তাদের দক্ষিণা দিতে হয়। যারা পারছেন উপর মহলের সঙ্গে যোগাযোগ করে যে যেভাবে পারছেন কর্মকর্তাদের খুশি করে নাম তুলতে সক্ষম হচ্ছেন। সাধারণ মানুষ যারা পঞ্চায়েত বা ন্যায্য মূল্যের দোকানির কাছে নথিপত্র জমা দিয়েছে তাদের মধ্যে 95% মানুষের নাম রেশন কার্ডে উঠছে না। পঞ্চায়েতে গেলে এক ধরনের কথা শোনা যায়, আবার রেশন দোকানির কাছে গেলে অন্য কথা। এভাবেই রেশন কার্ডে নাম তুলতে গিয়ে পায়ের চটি ক্ষয় করছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে সচেতন মানুষ জানান, কয়েকবার আবেদন করার পরও রেশন কার্ডের নাম উঠছে না। এর কারণও তারা বুঝতে পারছেন না। আবার শোনা যায় কতিপয় লোক জেলা সদরে গিয়ে কর্মকর্তাগণের সঙ্গে দেখা করে তাদের খুশি করার পর নাম রেশন কার্ডে নথিভুক্ত হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অসংখ্য মানুষ আছেন যাদের খুশি করার মতো ক্ষমতা নেই। আবার তাদের পরিবারে ভাতের একমাত্র সম্বল রেশন দোকানের বিনামূল্যের চাল। তাদের কার্ডে যদি নতুন নাম তুলতে হয় তবে তার উপায়টা কি? হাজার হাজার মানুষ রেশন কার্ডের নাম তোলার জন্য পঞ্চায়েত ও ন্যায্য মূল্যের দোকানির কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে বিমুখ হচ্ছেন। তারা প্রতিদিন পঞ্চায়েতে নয়তো ডিলারের কাছে নাম উঠছে কিনা জানতে চাচ্ছেন। সচেতন মহল এ ব্যাপারে বিভাগীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
উৎসব উপহার, বিনামূল্যে 25 লক্ষ এলপিজি সংযোগ দেবে কেন্দ্রীয় সরকার, ঘোষণা মন্ত্রী হরদীপ সিং পুরীর। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার ঘোষণা করেছেন যে কেন্দ্র নবরাত্রি উপলক্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে 25 লক্ষ বিনামূল্যে এলপিজি সংযোগ বিতরণ করবে। একটি এক্স পোস্ট শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এর ফলে মোট এলপিজি সংযোগের সংখ্যা বেড়ে হবে 10.60 কোটি। উজ্জ্বলা পরিবারের বিস্তার, নারী শক্তির জন্য এক দারুণ উপহার। নবরাত্রির শুভ সূচনার সঙ্গে 25 লক্ষ নতুন বিনামূল্যে পিএম উজ্জ্বলা সংযোগের উপহার আরও একবার প্রমাণ করে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী দুর্গার মতোই নারীদের সম্মান করেন। এই সিদ্ধান্ত মা ও বোনদের সম্মান ও ক্ষমতায়নের জন্য আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে, বললেন হরদীপ সিং পুরী। মন্ত্রী জানিয়েছেন যে সরকার 25 লক্ষ নতুন এলপিজি সংযোগের প্রতিটির জন্য 2050 টাকা খরচ করবে। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের নতুন তালিকায় অনিয়মের অভিযোগ, বঞ্চিতদের প্রতিবাদে উত্তাল রতনপুর জিপির বন্দুকমারা গ্রাম। সদ্য প্রকাশিত প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে রতনপুর জিপির 2 নম্বর গ্রুপে। প্রকৃতদের বঞ্চিত করে অনুপযুক্তদের নাম তালিকায় জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সরকারি ঘর পেয়েছেন এমন অনেকেই তালিকায় স্থান পেয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার বন্দুকমারা গ্রামে প্রতিবাদে ফেটে পড়েন বঞ্চিত গ্রামবাসীরা। এতে নেতৃত্ব দেন রতনপুর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জাকির হোসেন লস্কর। স্থানীয়দের অভিযোগ, তালিকা প্রস্তুতের ক্ষেত্রে স্বজনপোষণ নীতি অবলম্বন করা হয়েছে। বহু কাঁচা ঘরে বসবাসকারী দরিদ্র পরিবারকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। প্রতিবাদকারীরা অভিযোগের তীর ছুড়েন সরাসরি এলাকার জীবিকা সখী শুকতারা বেগম বরভূঁইয়ার দিকে। বঞ্চিতদের দাবি, জীবিকা সখী নাকি তালিকা তৈরিতে আর্থিক লেনদেনের মাধ্যমে স্বজনপোষণ নীতি অবলম্বন করে উপযুক্তদের বঞ্চিত করেছেন বলে অভিযোগ। এদিন বঞ্চিত প্রতিবাদকারীরা জানান তাদের কাঁচা ঘরে বৃষ্টি পড়ছে, বহু কষ্টে দিন কাটাচ্ছেন তারা, অথচ সরকারি তালিকায় স্থান পেয়েছেন অনুপযুক্তরা। এমন ঘটনায় উপযুক্তদের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। এদিকে বাউয়ারঘাট জিপিতেও পিএম আবাস যোজনা প্রকল্পের জিও ট্যাগিংয়ে অনিয়ম, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে চরম অনিয়ম এবং গাফিলতির অভিযোগ তুলেছেন বাউয়ারঘাট জিপির সভানেত্রীর প্রতিনিধি মাসুম আহমেদ বরভূঁইয়া এবং গ্রুপ সদস্য সহ একাংশ সচেতন নাগরিক। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট প্রকল্পে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে দায়িত্বে থাকা জীবিকা সখী নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি, যার ফলে বহু প্রকৃত সুবিধাভোগী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এক অবাক করা ঘটনা, বিমানের চাকা রাখার স্থানে বসে আফগান থেকে দিল্লি পৌঁছে গেল এক কিশোর। এক আফগান কিশোর বিমানের ল্যান্ডিং গিয়ারের অর্থাৎ চাকা রাখার স্থানের ভেতরে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পর্যন্ত পাড়ি দিয়েছে। প্রায় 2 ঘন্টার যাত্রার পর অক্ষত অবস্থায় নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছেছে 13 বছরের ওই কিশোর। সরকারি সূত্রের বরাত দিয়ে সোমবার দেশটির সংবাদ সংস্থাগুলো এ খবর জানিয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল 11টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। কাম এয়ারলাইন্সের RQ4401 ফ্লাইটটি কাবুল থেকে দিল্লিতে অবতরণের পর বিমানবন্দরের নিরাপত্তা কক্ষকে জানানো হয়। বিমানের কাছে এক কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। পরে এয়ারলাইন্সের কর্মীরা কুন্দুজ শহরের বাসিন্দা ওই কিশোরকে আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায়,
সে কাবুল বিমানবন্দরে সবার চোখে ফাঁকি দিয়ে ঢুকে এবং বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ারে উঠে পড়ে। নিছক কৌতূহলের বশেই সে এই কাজটি করেছে বলে জানায়। কর্মকর্তারা জানান, এই ধরনের বিপজ্জনক যাত্রায় ঠান্ডা এবং অক্সিজেনের অভাবে মাঝ আকাশে ওই কিশোরের মৃত্যুও হতে পারত। এবার শেষ খবরটি, হাইলাকান্দিতে জমির পাট্টা প্রদান স্থগিত। জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে হাইলাকান্দিতে আজ মঙ্গলবার যে পাট্টা বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে। সেবাহি সমর্পণ সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে আজ মঙ্গলবার হাইলাকান্দিতে দুটি অনুষ্ঠানের মাধ্যমে এই পাট্টা বিতরণের কথা ছিল। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পাট্টা বিতরণের তারিখ পরে জানানো হবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।